সকাল সকাল একটু মর্নিং ওয়াক করে ফেরার সময় দেখছি টাটকা ট্যাংরা মাছ, সঙ্গে সঙ্গে নিয়ে চলে এলাম বাড়িতে। কিন্তু জানতাম না এই মাছটা এনে এইরকম একটা অঘটন ঘটে যাবে। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার সামান্য লবণ, হলুদ আর একটু তেল দিয়ে মাখিয়ে রাখলাম। প্রতিদিনের মতো আজকেও গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে মাছটা ভাজার প্রিপারেশান নিয়েছি। দুটো মাছ কড়াই দিলাম, ব্যাস সঙ্গে সঙ্গে ঘটে গেল অঘটন। কি বলবো, তেল ছিটে এসে পড়লো আমার ক্যামেরাম্যানের হাতে। সে তো দৌড়ে পালিয়ে গেল, কিন্তু আমি থামিনি। খুব সাবধানে ঢাকা দিয়ে দিয়ে মাছটাকে ভাজলাম। যতই কেরামতি করি না কেন, এই ট্যাংরা মাছটা তেলে বলে সে কিন্তু নাচানাচি করবে। এই যা, এত কিছুর মাঝে এটা বলতে ভুলে গেছি, আমি আজকে রান্না করবো ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপি। এসব মশলাটা বানিয়ে নিই। একটু আদা, চারমগজ, সামান্য জিরে, কয়েকটা শুকনো লঙ্কা আর এখানে দিয়েছি ধনেপাতার ডাঁটি। সবগুলোকে ভালো করে একটা মিহি পেস্ট করে নিলাম। মাছ ভাজা কড়াই আর একটু তেল দিয়ে ফোড়নে দিয়েছি কালো জিরা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। সবগুলোকে ভালো করে ভেজে নেব। একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম, সেটাকেও ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি এখানে বেটে রাখা পেঁয়াজ। তার মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ আর চিনি। এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাও আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। সবগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। রঙের জন্য আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি, তবে এটা একদম অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। কালারের জন্য আমি দিয়েছি। একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিলাম। অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে কষাবো তেল ছেড়ে আসা পর্যন্ত। যেহেতু এই রান্নাটার নামই তেল ঝাল, এই জন্য তেল ঝাল মশলা একটু বেশি বেশি ব্যবহার হয়েছে। এখন দেখো মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে, কাঁচা গন্ধটা একদম নেই। তখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। এবারে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিব। ভালো মতো যখন ফুটিয়ে আসবে তখন আমি দিয়ে দেবো ট্যাংরা মাছ। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। ট্যাংরা মাছটা কিন্তু একটু অন্য রকমের ফ্লেভার, মানে একটু স্ট্রং ফ্লেভার থাকে। অনেকের পছন্দ করো না, কিন্তু এইভাবে রান্না করে দেখতে পারো, তাহলে খুব ভালো লাগে খেতে। এই যে দেখো একদম তেলটা উপরে ভেসে চলে এসেছে। এর নামই তেল ঝাল, এই জন্য একটু বেশি বেশি ব্যবহার হয়েছে। সবশেষে নামিয়ে নিব। নামানোর আগে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর গরম মশলা। ব্যাস, তাহলে রেডি হয়ে গেল আমার ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপি। একবার খেলে গ্যারান্টি দিয়ে বলছি বারবার বানাতে ইচ্ছে করবে এইরকম একটা। সুস্মিতা সরকার খুব প্রিয় আমার একজন, বলেছে দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হবে পিসি। সত্যি ভালো হয়েছে, চলে আয়। শ্যাম দাস দাদাভাই বলেছে দিদিভাই আমার তো জিভে জল চলে এলো, ড্রোনে করে পাঠিয়ে দিও। দাদাভাই পাঠিয়ে দিয়েছি, তুমি রিসিভ করে নিও। অর্ঘদীপ বলেছে ডিলিশিয়াস, থ্যাংক ইউ অর্ঘদীপ তোমাকে। জিৎ প্রসাদ ভাই বলেছে অসাধারণ দিদি, অসাধারণ, থ্যাংক ইউ জিৎ ভাই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করতে একদম ভুলবে না। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন প্রেস করে দিবে, যাতে পরের রেসিপি মিস না করো। দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। থ্যাংক ইউ।